আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে কথা বলবো হচ্ছে মিমিফাইয়ের রিসেন্ট কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। শুরুতেই একটা বিষয় খেয়াল করেন, একদম উপরে তারা একটা নোটিশ দিয়েছে এখানে জয়েন কসমোবিয়ার। এটা হচ্ছে আসলে একটা নিউ মাইনিং প্রজেক্ট, টেলিগ্রাম বট রিলেটেড। এই প্রজেক্টটা ইতিমধ্যেই কিন্তু টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আমি। তো যারা আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে আছেন অথবা ইউটিউবে আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তো যাই হোক, এটা হচ্ছে বিশেষ একটা জিনিস এবং তারা এখানে শেয়ার করার পিছনে অন্যতম আরও একটা কারণ হচ্ছে সরাসরি মিমিফাই হচ্ছে তাদের সাথে পার্টনারশিপে রয়েছে। সুতরাং প্রজেক্টটাকে কেউ মিস দিয়েন না। ভিডিও ডিসক্রিপশনে একেবারে যতগুলো বেস্ট মাইনিং প্রজেক্ট আছে সবগুলোর তালিকা দেওয়া থাকবে, আপনারা সেইখানে গেলেই প্রজেক্টটাকে খুঁজে পাবেন, নো প্রবলেম। তো যাই হোক, পরবর্তী যে আলোচনাটা করব সেটা হচ্ছে স্পিন এরিয়া। আপনি হয়তো ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন একটা স্পিন বক্স, এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে। জাস্ট হচ্ছে এখানে যদি আমি টাচ করি তাহলে আমাকে এখানে স্পিন এরিয়াতে নিয়ে আসবে। তো প্রতিদিন প্রথমেই হচ্ছে আপনি 50টা স্পিন পাবেন এবং পার ডে আপনার কাজের উপর ভিত্তি করে 5টা থেকে শুরু করে 50টা পর্যন্ত স্পিন আপনাকে দেওয়া হবে। প্রত্যেকটা স্পিন যদি আপনি করেন, স্পিনে বিভিন্ন ধরনের জিনিস আসে, এই যে দেখতে পাচ্ছেন উপরে বিভিন্ন ধরনের বক্স, এগুলো যদি মিলে যায় তাহলে প্রত্যেকটার উপর ভিত্তি করে কিন্তু আলাদা আলাদা করে কমিশন বা এখানে গোল্ডেন পয়েন্টস আপনি কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, যত বেশি স্পিন আপনি পাবেন, আপনার যদি রেফারেল থাকে তো রেফারেলের উপর ভিত্তি করেও কিন্তু আপনি স্পিনগুলো অটোমেটিক্যালি আপনার জমা হবে। তো সেখান থেকে আপনি বাড়তি কিছু গোল্ডেন পয়েন্ট কালেক্ট করতে পারবেন। ইতিমধ্যেই আপনাদের সাথে ওয়ালেট ক্রিয়েট নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু আসলে তাদের লিস্টিংয়ের পূর্ব প্রস্তুতি, হয়তো একটুখানি দেরি হতে পারে কারণ মার্কেট কন্ডিশনটা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, এবং একেবারে রেকর্ড খারাপ, একেবারেই মানে সমস্ত প্রজেক্টগুলো বটম টাচ করেছে শুধুমাত্র বিটিসি ছাড়া। তো যাই হোক, এই জন্য হয়তো তারা একটু লেটও করতে পারে, বাকি নো প্রবলেম। এনি টাইম হয়তো লিস্টিংয়ের ঘোষণা চলে আসবে। তো এইটার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার টার্গেট থাকবে আপনি যত বেশি পয়েন্ট এখান থেকে কালেক্ট করে নিতে পারেন, এটাই হচ্ছে কথা আর কি। ঠিক আছে, তো যাই হোক, এই স্পিনের উপরে টাচ করবেন। টাচ করার পরে যে স্পিন বাটন দেখতে পাচ্ছেন, তার আগে একটা জিনিস খেয়াল করেন, আমার উপরের ব্যালেন্সটা আমরা লাস্টের 4টা ধরি 495573। তো এই যে স্পিনে দিলাম, দেখবেন আমার ব্যালেন্স কিন্তু বেড়ে যাবে। দেখেন 45 ছিল, এখানে 50তে চলে আসছে। এখানে পাইছি হচ্ছে 10,000 গোল্ড পয়েন্ট। এটা এলোমেলো হয়েছে, এই জন্য 10,000 পাইছি। আমি আবারও একবার দিই, মোটামুটি দেখি কোনো পাই কিনা। এখন পাইছি 10,000। আবারও ট্রাই করলাম, 30,000 আসছে, কারণ এই যে দুইটা মিলে গেছিলো আর একটা মেলে নেই, এই জন্য দেখেন বেশি আসছে। ঠিক আছে, ওকে, তারপর আবারও ট্রাই করি, দেখি কোনো কম্বো টম্বো আসে কিনা। এটা 10,000, মানে যখন আপনার এলোমেলো থাকবে তখন কিন্তু 10,000, মানে তিনটা তিন রকম থাকলে। এখন পাইছি হচ্ছে 25,000। ওকে, না এখানে মূলত এই প্রত্যেকটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু কি আছে। এখন দেখেন 2,50,000 একটা পাইছি, কারণ এইখানে গোল্ডের বস্তা কিন্তু 3টা আমি পাইছি। ঠিক আছে, তো এরকম করে দিতে থাকি আমরা মোটামুটি। এই যে আবারও পাইছি, দেখেন এখানে দেশে হচ্ছে 5 লাখ গোল্ড দেশে আর কি। এটা হচ্ছে বস্তা না, এবার পাওয়া গেছে হচ্ছে বক্স আর কি। ওকে, তো আবারও স্পিন করি, দেখা যাক, করতে থাকি। মোটামুটি কম্বো টম্বো আসলে মোটামুটি যাতে আপনাদেরকে দেখাইতে পারি। তো এইখানে আমার অ্যাকচুয়ালি জমে গিয়েছে 13,963টা স্পিন। লোক ভাড়া করতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এতগুলা স্পিন আমি খেলা কিভাবে সম্ভব। 50,000 গোল্ড পাইছি। ওকে, তারপরে দেখতে থাকি, আবারও স্পিন মারলাম। তো মোটামুটি আপনাদের যতগুলো স্পিন আছে অবশ্যই এটাকে ক্লেম করে নেবেন। তো টুরবো বুস্টার আপনারা জানেন মাইনিং এরিয়ার ভিতরে একটা টুরবো বুস্টার আছে, যেখানে মোটামুটি আপনারা যদি কাজ করেন তাহলে আমি টুরবো বুস্টার একটু দেখাই। তো একটু নিয়ে যাই এইখানে। আসার পরে এই যে দেখেন টুরবো বুস্টার আমার কিন্তু নর্মালি থাকে সবার 3টা করে, এখানে আমার 13টা জমা হয়ে গেছে। ঠিক আছে, টুরবো বুস্টার এখানে একটা ক্লিক করলাম, ক্লেম বুস্ট এইখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ওই যে দেখেন একটা বোতল আসতেছে, এই বোতলের উপরে হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বোতলটা ভেঙে গেলে চারপাশে দেখে নিয়ে আসতেছে, এবার আপনারা ক্লিক করবেন, দেখবেন যে কয়েক গুণ বেশি আপনাদের স্পিডে। এখানে সম্ভবত 10 সেকেন্ড সময় থাকে আর কি। এই 10 সেকেন্ডের ভিতরে আপনি যতগুলো নক দিয়ে পারেন এটা কিন্তু ক্লেম হবে। ঠিক আছে, এই টাইমটা শেষ হয়ে গেলে এটা আর হবে না, নর্মাল মাইনিং স্পিডে কিন্তু এটা হবে। ওকে, তো আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। তো এই জন্য টুরবো বুস্টটা অবশ্যই মোটামুটি যখন স্পিন করবেন, তো স্পিন করলে বিভিন্ন রকমের জিনিসগুলো কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। ঠিক আছে, এটাই আর কি। আমি আবারও স্পিনে চলে আসলাম, আমার আবারও 14,000 দেখতে পাচ্ছি, 14,008 পিস। ওকে, স্পিনে ক্লিক করি, ওইটা একটু দেখাইলাম। যাই হোক, এইখানে এই হাতুড়ি 3টা মিলে গেলে 80,000 বস ড্যামেজ দেখতে পাচ্ছেন।
তো এটা কিন্তু আপনার গোল্ডেন না, এটা হচ্ছে বস ড্যামেজ হবে, যেটা কিন্তু অন্য সময় আপনাকে টাকা দিয়ে মানে পয়েন্ট দিয়ে, গোল্ডেন পয়েন্ট দিয়ে খরচ করে কিন্তু কিনতে হয়। সুতরাং একটা স্পিনও কিন্তু মিস দেওয়া যাবে না। আমার মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। তো এইখানে অ্যাকচুয়ালি কথা বলার কিছুই নেই, আপনারা একটুখানি চেক করবেন। এই যে আর্নিং পয়েন্টে আরও বেশ কিছু নতুন দেওয়া হয়েছে, আর্নিং সিস্টেম দেওয়া হয়েছে, আপনারা এগুলো একটু কমপ্লিট করে নেবেন, বাড়তি কিছু পয়েন্ট, গোল্ডেন পয়েন্ট কালেক্ট করতে পারবেন। এই যে মিমিফাই একাডেমি থেকে বেশ কিছু টাস্ক দেওয়া হয়েছে, তারপরে 3 মিলিয়ন ওয়ালেট সেলিব্রেশন দেখতে পাচ্ছেন এখানে। এটা আমি এখনও কমপ্লিট করি নাই। এখানে কি আছে আই এম নট শিওর। ফলো ফ্যান টিভি টুইটার অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে 2,50,000। তো নো প্রবলেম, আমরা একটু ফলো করে আসি চলেন। এই যে ফলো টুইটার, মোটামুটি বেশ কিছু নতুন টাস্ক আসছে, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এটাই আর কি, ফলো দিয়ে দিলাম। তারপরে এটা আমরা একটু পোস্টটাই করে রাখলাম। এরপরে ব্যাকে চলে আসি। তো ব্যাকে চলে আসার পরে এবার হচ্ছে নর্মালি, তো এই চেক দ্য টাস্ক এটা তাজা হলো না কোনো একটা কারণে। আপনারা এইভাবে যতগুলো টাস্ক নিউলি আসছে, তো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনারা যতটুকু পারেন গোল্ডেন পয়েন্টগুলো কালেক্ট করতে থাকেন, এটাই হচ্ছে কথা আর কি। এখানে জয়েন কসমো বিয়ার একটা অপশন দেখতে পাচ্ছি, দেখা যাক এখানে কি অবস্থা। প্লে অ্যান্ড পাস লেভেল 1, তো প্লে অ্যান্ড পাস, তারপরে হচ্ছে ফলো কসমো বিয়ার এক্স, এটা তো অলরেডি করাই আছে। তারপর একটু ট্রাই করি, তো এটাও দেখতে পাচ্ছি সেম কাহিনী। যাই হোক, এখানে একটা ক্লিক করে ব্যাকে এসে দেখি কী অবস্থা। এটা তো অলরেডি আমরা করছি, এই জন্য ফলো দেওয়াই আছে, ঠিক আছে? তো ব্যাকে চলে আসি। তো চেক দ্য টাস্ক, এটা কিন্তু হয়েছে দেখেন, এই যে ইয়েস কমপ্লিটেড, আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো মোটামুটি এখান থেকে এই যে দেখেন এটা টিক মার্ক চলে আসছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। জয়েন কসমো বিআর টিজি, তার মানে এগুলো একেবারে ফাও ব্যালেন্স, এগুলো কিন্তু মিস দেওয়া যাবে না, কারণ অলরেডি আমরা এগুলোতে জয়েন আছি, ঠিক আছে? তারপরও এই যে এখানে একটা ক্লিক করলাম, তো ক্লিক করার পরে মোটামুটি জয়েন, তো আচ্ছা এটা জয়েন ছিলাম না। যাই হোক, এখানে ব্যাকে চলে আসি। তো ব্যাকে চলে আসার পরে চেক দ্য টাস্ক দেখতে পাচ্ছেন, এরকম আসবে ইয়েস কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন এখান থেকে 2,50,000 আবার জমা হয়ে গেল, ঠিক আছে? আর একটা বাকি আছে প্লে অ্যান্ড পাস লেভেল 1, এইখানে একটা ক্লিক করে দিই। তো লেভেল 1 এর কথা বলতেছে আর কি, এটা তো অলরেডি আমরা কিন্তু জয়েন করছি। তো সুতরাং আমরা একটু ব্যাকে যাই, দেখি কি অবস্থা, এটা তাজা হয়েছে কিনা। যে চেক দ্য টাস্ক, এখানে ক্লিক করলাম, ইয়েস কমপ্লিটেড। তো মোটামুটি দেখেন 3টে টাস্ক কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমরা এখান থেকে ব্যালেন্স পেলাম 7,50,000 গোল্ডেন পয়েন্ট, অবশ্যই খারাপ না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা টাস্ক আপনারা চেক করবেন, যেগুলো আপনাদের দ্বারা করা সম্ভব সেগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন। এই আর্ন সেকশন থেকে মোটামুটি একটাকেও মিস দিবেন না, যেহেতু একটু দেরি হচ্ছে। এই দেরি হবার মধ্যে আপনারা যতগুলো গোল্ডেন পয়েন্ট কালেক্ট করতে পারেন, তত বেশি ফাইনালি ইয়ারড্রপ আপনাদের ওয়ালেটে পৌঁছাবে। বাকিগুলো পরে দেখে নেবে, এত কথা বাড়াবো না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূলত এইখানে স্পিনটা অবশ্যই করবেন, কারণ স্পিনের ভিতরে অনেক আপগ্রেড, তারপরে সরাসরি গোল্ডেন পয়েন্ট এগুলো আছে। আর ফাইনালি এখনও যারা ওয়ালেটটা কানেক্ট করতে পারেন নাই বা ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই, এটা কিন্তু মাস্ট বি লাইনিয়া ইথেরিয়াম নেটওয়ার্কে, এটার উপর আমার কমপ্লিটলি একটা ভিডিও আছে ওয়ালেট ক্রিয়েশন প্রসেস নিয়ে, সুতরাং সেই ভিডিওটা দেখে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের তো কোনো কথা নেই, যত বেশি বেশি করে পারেন এইখান থেকে পয়েন্ট কালেক্ট করেন, গোল্ডেন পয়েন্টগুলো। এইখানে কম্বো আছে, কম্বোগুলো কালেক্ট করে আরও বাড়তি কিছু পয়েন্ট কালেক্ট করতে পারেন, এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।